জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী 23 ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক চ্যান্সেলর ওলাফ শোলজের সরকারের পতনের পর ফেব্রুয়ারিতে আগাম সাধারণ নির্বাচন হতে যাচ্ছে তা অনেকটা আগে থেকেই ধারণা করা হয়। এক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য 21 দিন সময় থাকলেও তিনি মাত্র 11 দিন সময় নিয়েছেন। হেরে যাবেন জেনেও অনাস্থা ভোটের ডাক দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। তার এমন সিদ্ধান্তের পেছনের কারণ ছিল আগামী 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ তৈরি করা। এরপর পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের হাতে 21 দিন সময় থাকলেও শুক্রবার মাত্র 11 দিনের মাথায় জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ার পার্লামেন্ট ভেঙে দেন। তিনি জানতেন রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পার্লামেন্ট ভাঙার কোনো বিকল্প নেই। 23 ফেব্রুয়ারিকে নির্বাচনের তারিখ নির্ধারিত করে স্টাইনমায়ার রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। একই সঙ্গে সম্মান ও শালীনতা বজায় রেখে নির্বাচনের প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। ইতোমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী জরিপও। রক্ষণশীল নেতা ফ্রেডরিক মার্জের অধীনে সিডিইউ প্রায় 32% ভোট পেয়ে জরিপে এগিয়ে রয়েছেন। কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি 19% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ওলাফের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি 15% ও গ্রিন পার্টি 12% ভোট পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে। ইউরোপের বৃহত্তম অর্থনীতিকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় তা নিয়ে অভ্যন্তরীণ লড়াইয়ের কারণে ওলাফ শোলজের জোটের পতন ঘটে। এর মধ্যেই গত সপ্তাহে ক্রিসমাস মার্কেটে ভয়াবহ গাড়ি হামলার ফলে নিরাপত্তা ও অভিবাসন নিয়ে দেশটিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তাই আসছে নির্বাচনে এই দুটি বিষয় নিয়ে কাজ করা দলগুলো এগিয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।